নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলি চুঁচুড়া পৌরসভায় শপথ গ্রহণ নবনিযুক্ত পৌর প্রধান সৌমিত্র ঘোষ। পথশ্রী প্রকল্পের উদ্বোধনে মহানদী জেলা শাসক। আসছে বিস্তারিত খবরে। অবশেষে নতুন পৌর প্রধানের শপথ গ্রহণ। হুগলি চুঁচুড়া পৌরসভায় পৌর প্রধান হিসাবে শপথ গ্রহণ করলেন 30 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি তথা পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষ। আতশবাজি পুড়িয়ে উচ্ছ্বাস পৌরসভায়। বাজি ফাটিয়ে সবুজ আবির মেখে ও ফিকে লাল গেরুয়া হলুদ বাজি স্মোক করে হুগলি চুঁচুড়া পৌরসভার নবনির্বাচিত পৌর প্রধান সৌমিত্র ঘোষকে স্বাগত জানালো পৌর কর্মচারী ও দলীয় কর্মী সমর্থকরা। হুগলি চুঁচুড়া এলাকায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক অসিত মজুমদারের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বহুল চর্চিত। আর এই দ্বন্দ্বের ফলেই হুগলি চুঁচুড়ার রাজনৈতিক সমীকরণে তৃণমূলের গোষ্ঠী বিভক্ত। তথাকথিত অসিত মজুমদার অনুগামীদের যে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের ব্যানারে সাংসদের ছবি থাকে না। অন্যদিকে এই দৃশ্যও দেখা গিয়েছে যে সাংসদ ঘনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকদের রাজনৈতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিধায়ক কিংবা অনুপস্থিত। এই রাজনৈতিক চর্চার মধ্যেই পূর্ববর্তী পৌর প্রধান অমিত রায়ের পদত্যাগ হয়। এরপর আজ সৌমিত্র ঘোষের পৌর প্রধান পদে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হল। এদিন পৌর পরিষদ সদস্যদের সভায় সকল উপস্থিত থাকলেও শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় পৌরসভার বাইরের মঞ্চে গাড়ি কইরে এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলার সভাধিপতি অরিন্দম গোইন, বিধায়ক অসিত মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন ধারা এবং হুগলি চুঁচুড়া পৌরসভার প্রতিনিধিরা। তাদের তত্ত্বাবধানেই বর্তমানে পূর্ত দপ্তরের সিআইসি পদে থাকা সৌমিত্র ঘোষকে আনুষ্ঠানিকভাবে পৌর প্রধান হিসেবে মনোনীত করা হয়। বিগত 30 বছর ধরে পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে কাজ করে আসা সৌমিত্র ঘোষকে এদিন শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসনের পক্ষ থেকে মৌলি সান্যাল। আমি শ্রী সৌমিত্র ঘোষ ঈশ্বরের নামে সত্যনিষ্ঠার সহিত ঘোষণা করিতেছি যে যথাযথ ও আইন অনুযায়ী হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান হিসাবে কর্তব্য সম্পাদন করা ব্যতি রেখে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার বিবেচনাধীন বিষয়সমূহ অথবা শপথের পর সৌমিত্রবাবু বলেন, আমি তৃণমূল গোষ্ঠীর মানুষ। দলের প্রতি আমার নিষ্ঠা ও দীর্ঘদিনের কাজের মূল্যায়ন হিসেবেই এই দায়িত্ব পেয়েছি। শহরের উন্নয়নই আমার প্রথম লক্ষ্য। পৌর কর্মচারীরা আমাদের থেকে আলাদা নয়, তারা আমাদের পরিবারেরই সদস্য। আমরা হয়তো মানুষের আশীর্বাদে পৌরসভার চালানোর দায়িত্ব পেয়েছি, আর সারাক্ষণ আমাদের সহযোগিতা করে পৌর কর্মচারীরা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যেটুকু ত্রুটি বিচ্যুতি আছে সেটা নিশ্চয়ই আমরা সমাধান করব। বেশ কয়েকজন কাউন্সিলরকে দেখা গেল শপথ গ্রহণ প্রকাশ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলেন না, তারা চলে গেলেন। যে যার ব্যক্তিগত কাজের কথা বলছে, যারা বেশিরভাগই বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলে পরিচিত শহরের সমীকরণ। না, আমরা এটা ভুল কথা। আমরা সবাই তৃণমূল গোষ্ঠী, এখানে তারা যে চলে গেলেন মন খারাপ হলো না? না, কেউ যায়নি, সবাই আছে, সবাই ছিল, সারাক্ষণ সহযোগিতা করেছে, আগামী দিনও সহযোগিতা করবে। ভেতরে সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি তিনিও ছিলেন না, চলে গেলেন। তিনি ইন্দ্রজিৎ দত্ত চলে গেলেন, জয়দেব অধিকারী চলে গেলেন। আমি বরঞ্চ বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি তার শারীরিক অসুস্থতা নিয়েও অনেক সময় দিয়েছে। আমি কি চলতে পারবেন? সকলকে নিয়ে চলতে পারবেন? অবশ্যই সকলকে নিয়ে চলতে বড় সমস্যা অস্থায়ী কর্মচারীদের মাইনা, সেই বিষয়টিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? সুইচে হাত পড়ে গেছিল। প্রথম আমি বসছি, আমার যে সহকর্মীরা আছে, দায়িত্বপ্রাপ্ত এই যে ভাইস চেয়ারম্যান,
তুমি তো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। আর আমাদের মধ্যে যারা প্রবীণ আছে, নতুন যেসব কাউন্সিল আছে, নিশ্চয়ই আমরা খুব শীঘ্রই এটাকে নিয়ে বসে পরিকল্পনা করব এবং সেগুলো নবনিযুক্ত পৌর প্রধানের কাছে মজুরি বৃদ্ধির আবেদন জানান হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর মজদুর ইউনিয়ন আইএনটিটিইউসির সভাপতি অসীম অধিকারী। সৌমিত্র ঘোষ মহাশয়কে আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। আগামী দিন ওনার হুগলি চুঁচুড়া পৌরসভার কাজে যাতে অগ্রগতি হয়, আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সব রকম ভাবে আমরা চেষ্টা করবো, না পাশে থাকার চেষ্টা করব। এবং সেই সময় কিন্তু যে দাবিটা ছিল, 20 দিন ধরে আন্দোলন চলেছিল সারা পশ্চিমবাংলার বুকে, সেই সময় যে দাবিটা ছিল সেটা কিন্তু মাইনে বৃদ্ধির আন্দোলন ছিল। আর সেই মাইনে বৃদ্ধির আন্দোলন উঠেছিল কিন্তু সেই সময় পৌর কর্তৃপক্ষ থেকে কথা দিয়েছিলেন যে পুজোর পরে বেতন বৃদ্ধি করা হবে। তা আমরা সেদিকেই তাকিয়ে আছি। আশা করি আমরা সামনে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ওনার কাছে আমরা ইউনিয়নের পক্ষ থেকে বসবো। নিশ্চয়ই উনি আমাদের কথা শুনবে, মাইনে বৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলএমসিএল এর পক্ষ থেকে ডাইরেক্টর বিনয় হালদার হুগলি চুঁচুড়া পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সৌমিত্র ঘোষকে জানালেন সম্বর্ধনা। এলএমসিএল এর পক্ষ থেকে এবং হুগলি ডিস্ট্রিক্ট কেবল অপারেটর ফোরামের পক্ষ থেকে আমরা সবাই এসেছি ডিমিট করার জন্য, একটু ফুল অ্যাটেন্ড এসেছি। অভিনন্দন জানাই আপনাকে। ধন্যবাদ। দাদা ডায়েরিটা কিন্তু ইউজ করতে হবে একদম, ডায়েরি পেন আছে ইউজ করতে হবে। একটু মিষ্টি দিয়ে গেলাম। থ্যাংক ইউ। সহযোগিতা তোমাদের একদম আমরা সবসময় আছি, আমরা সবসময়। নিখোঁজ ভোটারদের খুঁজতে কেন বিএলও দেয়ালে নোটিশ দিয়েছেন? ঘটনায় চাঞ্চল্য চাঁদদানিতে। নিখোঁজ ভোটারদের খুঁজতে কেন বিএলও দেয়ালে নোটিশ দিয়েছেন? এই কৈফিয়ত চেয়ে সপাটে গালে চড় বিএলওকে। বিএলওদের ওপর মানসিক চাপের অভিযোগ আগে তো ছিলই, এবার চাঁদদানিতে বিএলও লালুনিয়াকে চড় মারার অভিযোগ ওঠে এই আরও অভিজিৎ দাসের বিরুদ্ধে। বিএলও অধিকার রক্ষা কমিটি এই খবর পেয়ে ওই বিএলওর সঙ্গে দেখা করেন, তাকে আশ্বস্ত করেন কমিটির সদস্যরা। চাঁদদানি বিধানসভার 111 নম্বর বুথের বিএলও লালুনিয়া, তিনি বৈদ্যবাটী কল্পনা বসু বয়েজ একাডেমি স্কুলের শিক্ষক। অভিযোগ, দিন দুয়েক আগে শ্রীরামপুর মহকুমা শাসক দপ্তরে বিএলওদের নিয়ে বৈঠকে চাঁদদানির বিএলওকে চড় মারেন এই আরও অভিজিৎ দাস। ওই বিএলও যে বুথে এসআইআর এর কাজ করছেন সেখানে কয়েকজন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিখোঁজ ভোটারদের নামের তালিকা সংশ্লিষ্ট বুথের বিভিন্ন জায়গায় পাবলিক নোটিশ আকারে ঝুলিয়ে দেন বিএলও। তার নিজের মোবাইল নাম্বারও দেওয়া থাকে, যাতে খুঁজে না পাওয়া ভোটাররা যদি সেই পাবলিক নোটিশ দেখতে পান তাতে যোগাযোগ করতে পারেন। এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় গত 1 ডিসেম্বর। আর এতেই অসন্তুষ্ট হন কমিশনের আধিকারিক। ইতিমধ্যে কমিশন অফিসের সামনে বিএলওদের ওপরও অত্যাধিক মানসিক চাপের অভিযোগ তুলে আন্দোলন চলছে। একজন বিএলও যিনি হাই স্কুলের শিক্ষক, তাকে চড় মারা হয়েছে তা জানতে পেরে ওই শিক্ষকের সাথে দেখা করেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্য অন্যান্য শিক্ষকরা, যারা ইতিমধ্যেই কমিশন অফিসের সামনে বিএলওদের ওপর অত্যাধিক মানসিক চাপের অভিযোগ তুলে আন্দোলন চালাচ্ছেন। শিক্ষক নেতা শুভেন্দু গড়াই বলেন, কোন এক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবরটি, সেই কারণেই ওই বিএলওকে সবার সামনে চড় মারা হয়েছে সপাটে। আমরা এটা শুনে বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ওনার পাশে দাঁড়াতে এসেছি রাজ্য নেতৃত্বের নির্দেশে। আমরা দেখলাম ওই বিএলও লালুনিয়া একটা হাই স্কুলের শিক্ষক, তাকে এইআরও দেখে একটা মিটিং চলাকালীন মিডিয়াতে কোনো একটা কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ করে সকলের সামনে সপাটে থাপ্পড় মেরেছে। এটা শুনে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে আমরা এসেছি রাজ্য নেতৃত্বের নির্দেশে। আমরা এই রকম এই অত্যাচারিত, মানসিকভাবে টর্চার করা এবং ফিজিক্যালি অ্যাসাল্ট করা এই টিচারের পক্ষে পাশে দাঁড়াতে আমরা সহমর্মী হয়ে তার পাশে এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার উত্তরপাড়ার এক যুবক, তার পাশে দাঁড়ালো বিজেপি। ধর্মের নামে বেশ ছড়াচ্ছে এরা, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। প্যাটিস কাণ্ডে গ্রেপ্তার হুগলির উত্তরপাড়ার এক যুবক,
তার পাশে দাঁড়ালো বিজেপি। তৃণমূলের কটাক্ষ, ধর্মের নামে বিষ ছড়ায় এরা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোররাতে উত্তরপাড়ার 14 নম্বর ওয়ার্ডের 10 নম্বর জ্ঞানেন্দ্র এভিনিউ এর বাসিন্দা যুবক তরুণ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে কলকাতার ময়দান থানার পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গত 7 ডিসেম্বর কলকাতায় ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। সেখানে এক প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে, যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। এরপর পুলিশে মামলা দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। উত্তরপাড়া থেকে গ্রেপ্তার করা হয় তরুণ ভট্টাচার্যকে। তরুণ নিজেও সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। প্যাটিস কাণ্ডের ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন বলেই দাবি করেন। এছাড়াও কিছু মন্তব্য করতে শোনা যায় তাকে। এদিন তার শাশুড়ি সাথী মুখোপাধ্যায় বলেন, তরুণ ভেজ প্যাটিস শুনে খেয়েছিল, পরে জানতে পেরেছে সেটা চিকেন প্যাটিস। আমার জামাই প্যাটিস বিক্রেতাকে চলে যেতে বলেছিল, কিন্তু সে যায়নি, উল্টে হাসছিল। আরো বেশ কয়েকজন চলে আসে, কেউ চড় মারছিল, কেউ আবার উঠবস করিয়েছিল। আমার জামাই বিজেপি সমর্থক, প্রমোটারির ব্যবসা করে। ভেজ প্যাটিস বলেছে, ব্রিগেডে হ্যাঁ ভেজ প্যাটিস শুনে তা আমার জামাই খেয়েছে সেটা। খেতে খেতে গিয়ে বলছে চিকেন, দেখছি ওটা চিকেন প্যাটিস। বলছে তুমি ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস দিলে কেন? তখন বলেছে যে হাসছে, চুপ করে আছে। বলছে না আমি নিজে হাতে তৈরি করেছি। বলছে আমি খেয়ে দেখলাম চিকেন প্যাটিস, তুমি ভেজ প্যাটিস বললে। হাসছে না, বলছে যে আমার জামাই বলেছে যে এই বেলা তুই চলে যা, সব জিনিসপত্র নিয়ে চলে যা, আরো অন্য কেউ এলে কিন্তু খুব গন্ডগোল হবে, চলে যা। কিন্তু ও যায়নি, বরং হাসছে। যাক গে, তারপর আমার জামাই তখন আমার আরো 2 না 3 জন এসে গেছে, আরো কয়েকজন এসে গেছে, এসে বলেছে যে তুই কেন ওকে এত চড় মেরেছে আর ওঠবোস করিয়েছে। অন্যদিকে তৃণমূলের উত্তরপাড়া শহরের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, বিজেপি ধর্মের নামে বিষ ছড়ায়, মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এর আগে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে। পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে। চিকেন প্যাটিস ময়দানে বিক্রি কাণ্ডে যে ঘটনা ঘটেছে ইতিমধ্যেই জানেন আপনারা, সেই ঘটনায় এবার উত্তরপাড়া থেকে গ্রেপ্তার। কি বলবেন? উত্তরপাড়া থেকে গ্রেপ্তার হয়েছে আপনার মুখে আমি শুনলাম। তবে একটা জিনিস আমি বলি, যে হিংসার রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে যে একটা সুশ্রী ধর্মীয়, আসলে অন্য কিছু তো নেই। আমরা এর আগে উত্তরপ্রদেশে দেখেছি 8 লাখ বলে একটা সংখ্যালঘু পরিবারের ছেলে, সে নাকি তার বাড়ির ফ্রিজে গোমাংস রেখেছে, এই কথা বলে তাকে উত্তরপ্রদেশে পিটিয়ে মারা হয়। তা গীতা পাঠ হচ্ছে, শ্রীকৃষ্ণ কবে বলেছে আমি জানি না যে গীতা পাঠের আসলে চিকেন প্যাটিস বিক্রি করা যাবে না। তা এখানে বহু চিকেন প্যাটিস ওরা আছে যারা শীতকালে ময়দানে চিকেন প্যাটিস বিক্রি করে। যারা ওখানে শীতকালে ঘুরতে যায়, বেড়াতে যায়, তারা সেই প্যাটিস খান এবং যারা বিক্রি করে তাদের রুটি রোজগারও হয়। ব্রিগেডে হঠাৎ করে সে চলে গেছে এটা নয়, দীর্ঘদিন ধরে সে বলেছে যে ব্রিগেডে যখনই জনসভা হয় আমি চিকেন প্যাটিস বিক্রি করি। তা সেই চিকেন প্যাটিস বিক্রি করার ক্ষেত্রে যে ধরনের হিংসার রাজনীতি ছড়াবার, উত্তরপ্রদেশের রাজনীতি ছড়াবার হিংসার রাজনীতি বিজেপি বাংলায় চেষ্টা করছে। আমরা যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, আমরা যারা বাংলায় জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, আমরা সংস্কারক রাজা রামমোহন রায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম থেকে আধ্যাত্মিকতায় রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। তা ধর্ম যার যার, উৎসব সবার, যেমন সমাবেশও সবারই হয়। তা সেইখানে কে একজন গরিব মানুষ প্যাটিস বিক্রি করছে বলে তাকে পেটে লাথি মারতে হবে, তার প্যাটিসগুলোকে ভেঙে, বাক্সটাকে ভেঙে দিতে হবে। এই হিংসার রাজনীতি আমরা পছন্দ করি না, আমরা এটা তীব্র ঘৃণা জানাই। এ প্রসঙ্গে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সদস্য পঙ্কজ রায় জানান, বিজেপি বলে কোনো কথা নয়, একজন সনাতনীর উপর অত্যাচার হলে আমরা পাশে দাঁড়াবো, সেই মতো তরুণের পরিবারের পাশেও রয়েছি। আমরা কোনো অভিযোগ করলে পুলিশ কোনো তদন্ত করে না। হ্যাঁ, ওনার পরিবারের সাথে দেখা করতে এসেছি। দেখুন, একটা সনাতনী খাওয়ার স্বাধীনতা নিয়ে, বিক্রি স্বাধীনতা নিয়ে পুলিশ
যে কাউকে হেনাস্তা করে অ্যারেস্ট করে নিচ্ছে। হয়তো উনি কোনো একটা পোস্ট করেছেন শুনছি, সে ভিত্তিতে অ্যারেস্ট করেছে। এখানে একটা সিটিং কাউন্সিলর প্রধানমন্ত্রীকে মারবে এখানে পশ্চিমবাংলা ঢুকলে, সে ভিত্তিতে কমপ্লেন হলো, আজ পর্যন্ত পুলিশ একটা ইনকোয়ারিও করলো না। আর একটা সনাতনী হয়ে একটা যদি কোনো পোস্ট কেউ করে থাকে স্বাধীনতা, আমরা সনাতনী একটা হিন্দু হয়ে গীতা পাঠের যতন যেখানে হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, ওখানে ননভেজ বিক্রি করছে, সেটা যদি প্রতিবাদ কেউ করে তার জন্য পুলিশ অ্যারেস্ট করে, তাহলে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্কুটিকে ধাক্কা ট্রাকের, মৃত স্কুটি আরোহী, মদ্যপ ধৃত ট্রাক চালক। ঘটনাটি সিঙ্গুরের। সিঙ্গুর থানার অন্তর্গত তারকেশ্বর বৈদ্যবাটি রাস্তার লাহা রোডের পেট্রোল পাম্পের সামনে একটি স্কুটি গাড়িকে ধাক্কা মারে ট্রাক চালককে এলাকার বাসিন্দারা ধরে তুলে দেয় সিঙ্গুর থানার পুলিশের হাতে। জানা গিয়েছে নেশাগ্রস্ত ছিল ওই ট্রাক চালক। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত স্কুটি চালককে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে সিঙ্গুর থানার পুলিশ। চার চাকার পিছু পিছু আসছিলাম, ঠিক আছে, চার চাকার পিছু পিছু আসছিলাম, তারপরে দেখলাম গাড়িটা মেরে দিয়ে স্পিডে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পর ওই দাদা বললে একে আগে দেখতাম গাড়িটা যে আটকাও, তারপর ওকে আমি ধরে নিয়ে আসছি ওখান থেকে। তো আপনি ড্রাইভারটাকে ধরেছেন? এটা এখানে দিলাম, বলে নিয়ে চলে গেছে বলে তুই মাত্র। কোথা থেকে ধরলেন আপনি ড্রাইভারটাকে? ওইখানে একটা বালির একটা গাড়ি কি গ্যারেজ মতো আছে, ওখানে ঢুকিয়ে দিলাম। কি দেখলেন স্পটে? কি দেখলেন? কোথায়? মানে এই যে অ্যাক্সিডেন্টটা কি দেখলেন? এখন তো দেখছি না, ডেট এসে দেখছি। আচ্ছা, এই দাদার আমি সম্পূর্ণ জিনিসটা ব্যাপারটা দেখলাম। প্রত্যক্ষদর্শী আপনি? হ্যাঁ, প্রত্যক্ষদর্শী আপনি? কি বলছেন? আপনি নিজের চোখে দেখেছেন তো? অ্যাক্সিডেন্টটা দেখিনি, ঠিক আছে, আমরা তো পেছনে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর দেখতে পেয়েছি। তারপর গাড়িটা মেরে ওকে মারছে, দূর থেকে দেখাচ্ছে, অনেকটা দূর থেকে। আচ্ছা আচ্ছা, চলে যাচ্ছে। প্রবীর বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পথশ্রী প্রকল্পের উদ্বোধনে মহানদী জেলা শাসক। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। ব্যান্ডেল রত্নকুটির জুয়েলার্সের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 13ই ডিসেম্বর আসতে চলেছেন টলিউডের খ্যাতনামা অভিনেতা সুমিত গঙ্গোপাধ্যায়। বর্ষপূর্তি উপলক্ষে 13 থেকে 15 এই 3 দিন ব্যাপী থাকছে নানান অফার। স্বর্ণালঙ্কারের পাশাপাশি আসল গ্রহরত্নের ঠিকানা রত্নকুটির জুয়েলার্স। দুর্দান্ত সব অফার পেতে ব্যান্ডেল গান্ধী কলোনি মোড়ের কাছের রত্নকুটি জুয়েলার্সে আসুন 13 থেকে 15ই ডিসেম্বরের মধ্যে। নমস্কার, ব্যান্ডেল রত্নকুটির বর্ষপূর্তি উপলক্ষে 13 ডিসেম্বর আমাদের শোরুমে বিশেষ অতিথি হিসেবে থাকছে টলিউড অভিনেতা সুমিত গাঙ্গুলি। এই উপলক্ষে থাকছে কিন্তু 13 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সব ধামাকা ধামাকা অফার। এই ধামাকা অফার পেতে গেলে কিন্তু আসতে হবে রত্নকুটি জুয়েলার্সে। আর এই উপলক্ষে আপনারা কিন্তু সবাই আমন্ত্রিত। আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, ব্যান্ডেল গান্ধী কলোনি ব্লুমিং বার্স স্কুলের ঠিক পাশে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেও কিন্তু আসতে পারেন। নমস্কার। চিনসোরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে RK মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। RK মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy.
Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পোলবার মহানদের পথশ্রী প্রকল্পের উদ্বোধনে হাজির জেলা শাসক খুরশেদ আলী কাদরি। 345 মিটার ঢালাই রাস্তা খুব শীঘ্রই তার কাজ সম্পন্ন হবে, এমনই আশ্বাস জেলা শাসকের। পোলবার মহানদের পথশ্রী প্রকল্পের উদ্বোধনে উপস্থিত জেলা শাসক। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে মোট 20,000 কিলোমিটারের বেশি রাস্তা শিলান্যাস করেন পথশ্রী প্রকল্পের। সেই মতনই হুগলির জেলা স্তরের অনুষ্ঠান হয় পোলবার মহানাদ শ্রীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করেন। পোলবা দাঁতপুর ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতের মহানাদ শ্রীতলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি 345 মিটারের ঢালাই রাস্তার আগামী 2 মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পন্ন হবে বলেই জানান জেলা শাসক।
অনারেবল সিএম ম্যাডাম উদ্বোধন করেছেন মিডিয়া থেকে। প্রায় এই ডিস্ট্রিক্টে প্রথম সিরিজ যে 4 ফেজ আছে, প্রায় 450 কোটি যে আছে বরাদ্দ করা হয়েছে। মোর দেন যে আছে আমাদের 704 স্কিমস যে আছে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রায় 1000 বেশি কিলোমিটার যে আছে রাস্তা নতুন হিসাবে তৈরি হবে। এর আগে যে ফেজেস ছিল প্রথম সিরিজ সেকেন্ড ফোর্থ, সেখানে প্রায় 1200 কিলোমিটার বেশি যে আছে রাস্তা তৈরি করা হয়েছে। প্রায় 450 কোটি টাকা সেখানে খরচ করা হয়। প্লাস এখন যে আছে মানুষ যে আছে ভালো করে এখানে উপকার পাচ্ছে। আমি মনে করছি যে রাস্তা যে আছে মানে উন্নয়ন, রাস্তা মানে ভবিষ্য। যদি আমাদের স্কুল যেতে হবে, আইসিডিএস সেন্টার যেতে হবে, তার জন্য রাস্তা খুবই দরকার আছে। তারপরে আজকে আমি অনারেবল সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস হুগলি যে ডিস্ট্রিক্টটা আছে প্রচুর রাস্তা পাচ্ছে, প্লাস জেলা পরিষদ প্লাস অন্য যে আমাদের দপ্তর আছে সেখান থেকে রাস্তা করা হয়েছে। তার জন্য আমি সিএম ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি। প্লাস আশা করছি কি রাস্তা যে আছে দ্রুতভাবে কমপ্লিট হয়ে যাবে। এদিন মহানাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি সচিব ওঙ্কার সিংহ মিনা, হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি সহ জেলা প্রশাসন, রাজ্য প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন পোলবাদাতপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপদানির বিধায়ক অরিন্দম গোয়েন সহ হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী 20,000 কিলোমিটার রাস্তা ওপেন করলেন। আমার মহানাদে আজকে শীতলা প্রাইমারি স্কুলের মাঠে এটা হলো, ওপেনিং হলো। এখানে মিস্টার মিনা এসেছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি এগ্রিকালচার, আমাদের ডিএম সাহেব, এডিএম সাহেব, আমাদের সুভাষ ঘরার থেকে শুরু করে সভাধিপতি রঞ্জন ধারা, সুবীর মুখার্জি, এমএলএ অসিত মজুমদার, অরিন্দম গোয়েন, প্রাক্তন এমএলএ মানস আছে এখানে, আমাদের অসীম, সবাই আছে, আমাদের সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা আছে, জেলা পরিষদের মেম্বাররা আছে। অনুষ্ঠান মানে হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জৌলুস নেই, তবুও শেষ শ্বাস পর্যন্ত শিল্প বাঁচানোর চেষ্টা। রঙিন তাঁবুর আড়ালে টিকে থাকার লড়াই মণিপুরি ও জোকারদের। চুঁচুড়ায় ফের টারজান সার্কাস। বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক অনেকদিন আগেই উধাও হয়ে গিয়েছে। বন্যপ্রাণ আইনের জাঁতাকলে পড়ে গাধা ঘোড়ার মতো গৃহপালিত পশু, রং বেরঙের পাখি সবকিছুকেই হারাতে হয়েছে। এখন ভরসা শুধুই মানুষ। জিমন্যাস্টিক, মণিপুরি খেলা, আফ্রিকানদের কারুকার্য এবং চিরচেনা জোকারের হাস্যকৌতুক অঙ্গভঙ্গি, এসব কিছুকেই পাথেয় করে শীতের মরশুমে চুঁচুড়ায় এলো টারজান সার্কাস। আগামী শুক্রবার অর্থাৎ কাল থেকেই শুরু হবে এই শো। প্রথম দিন একটি শো হলেও শনিবার থেকে আগামী 1 মাস ব্যাপী 1টা, 4টে, 7টা, 3টে করে শো হবে। টিকিটের মূল্য 100, 200 এবং 300 টাকা। সার্কাস দলের ম্যানেজার বলেন, আগের মতো জৌলুস সত্যিই আর নেই। তাও বছরের পর বছর দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে এই শিল্পকে বাঁচিয়ে রাখার অন্তিম চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আমরা তো এখন মণিপুরি আর্টিস্ট নিয়ে খেলা করছি। এখন তো জীব জানোয়ার, পশু পাখি কিছু নেই, এইভাবেই চলছে আমাদের। মোটামুটি আমরা বহু দূর থেকেই আসলাম এ শহরে। আমরা ছিলাম মালদা ডিস্ট্রিক্টে চাঁচলে, চাঁচল থেকে আমরা এখানে চলে এসেছি। নেপালি, মণিপুরি এসব নিয়ে আমরা এখন সার্কাস চলছে আমাদের। এদের উপরেই এখন ভরসা সরকার, এদের উপরেই ভরসা। এখন তো সরকার থেকে জীব জানোয়ার, হাতি, ঘোড়া, বাঘ এগুলো তো সব বাতিল করে দিয়েছে। আমরা তো ওইগুলো খেলতে পারছি না। এমনকি পাখি টাখিও নেই আমাদের। আমাদের গ্লোবের খেলা আছে, মোটর সাইকেল গ্লোব, তারপরে ফ্লাইং খেলা আছে, উপরের বারের খেলা, আর সব জিমন্যাস্টিক খেলা নিয়ে আমরা এখন কি সেরকম সাইকেল জাম্প, হ্যাঁ বলুন, এসব নিয়েই চলছে আর কি। এখন কি সেরকম মানে লোক দেখতে আসে? আগের মতো অতটা নেই, তবে মোটামুটি জিমন্যাস্টিক খেলা, সার্কাস বলে কথা আসে, পাবলিক না আসা না। মানে সার্কাস নামটার জন্যই? হ্যাঁ, সার্কাস নামে এখনো পাবলিক হয়। কতজন আছে আপনারা এখানে? এখানে আমাদের ছেলে মেয়ে নিয়ে মোটামুটি 50-55 জন আছে টোটাল। 2006 সাল থেকে সার্কাসে কাজ করা অভিজ্ঞ জোকার শিল্পীর কথায় জমে থাকা কষ্ট আরো স্পষ্ট। তিনি বলেন, আমরা যারা আছি তারাও কমে যাচ্ছি। 2-1 জন নতুন লোক পেলেই হয়তো কিছুটা হালকা হতো আমাদের পথ।
এখানে সার্কাস বসে। আচ্ছা, কি করেন আপনি? জকর কমিটি জকর করি, লোকজনকে হাসায়, বাচ্চাদেরকে খুশ দেয়। কতদিন ধরে করছেন এটা? এটা হয়ে যাচ্ছে এখন 1 সাল হয়ে যাবে এই সার্কাসে। এই সার্কাস। আর এই জোকার কবে থেকে ইয়ে করছেন আপনি? জকর করছি 2006 থেকে। 2006 থেকে। তখন কেমন ছিল? তখন জমজট ছিল, এখন তো সেমনি নাই জমজট। তখন কি অনেক জোকারের সংখ্যাও ছিল? জকর ছিল। টারজান সার্কাসে কতজন আছেন আপনারা জোকার? জকর 3 জন আছে, 2টা লম্বা আছে। আচ্ছা, আর আপনি একজন ছোট? আর আমি একা ছোট আছি। কিন্তু এতে আনন্দ দেওয়া যায় বাচ্চাদের? হ্যাঁ, দেওয়া যায়। না বেশি হলে ভালো হতো? আরও 1-2টা হলে ভালো হয়। আচ্ছা, পশু পাখি তো একদমই নেই, মানে শুধু আপনাদের দিয়ে হয়? পশু পাখি এখন তো নেই, এখন সব তো সরকারে বন্ধ করে দিয়েছে না। সার্কাসের রঙিন আলোয় হাসি মজা থাকলেও পেছনে রয়েছে টিকে থাকার লড়াই, অর্থনৈতিক চাপ, হারিয়ে যাওয়া দর্শক আর শিল্পীদের ম্লান হয়ে যাওয়া সব। একসময় যেটুকু আনন্দ ছড়াতে সার্কাস দেশে দেশে ঘুরে বেড়াতো, আজ সেই সার্কাস নিজেই आप लोगों का जो मणिपुरी जो नृत्य है वो अभी यहाँ दिखाते हैं आप लोग? मणिपुरी जो नृत्य है आप लोगों का, मणिपुरी का डांस जो है, डांस वो भी करते हैं? हाँ, करता है कभी कभी। कभी कभी। कितना आदमी है आप लोग टोटल? अभी 5 है। 5 और भी आएगी? और आएगा, कल परसों आएगा। कितना साल से कर रहे हैं आप लोग? हम लोग 5 साल हो गया काम करके। पूरा महीने की ये साल की यहाँ रहते हैं? साल में सर्कस में नहीं, कभी कभी घर जाता है। अच्छा, किस 6 महीना के बाद हम लोग का घर का फेस्टिवल है ना, मणिपुर गांव का। अच्छा, यही टाइम में छुट्टी लेके जाता है। कैसा लगता है जो सर्कस? अच्छा है। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 42%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হুগলি চুঁচুড়া পৌরসভায় শপথ গ্রহণ নবনিযুক্ত পৌর প্রধান সৌমিত্র ঘোষ। পথশ্রী প্রকল্পের উদ্বোধনে মহানদী জেলা শাসক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।